আপনি কি জানেন আমরা এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি তার নিচে 60টি স্তর গভীরে একটি আস্ত শহর এখনো শ্বাস নিচ্ছে, কিন্তু সেই নিঃশ্বাস মানুষের নয়। এই জায়গাটি পর্যটকদের কাছে স্রেফ একটি ধ্বংসাবশেষ, কিন্তু 1907 সালের ব্রিটিশ আর্কিওলজিক্যাল জার্নাল বলছে অন্য কথা। এক রাতে এখান থেকে 700 জন বৌদ্ধ সন্ন্যাসী উধাও হয়ে গিয়েছিল। কোনো যুদ্ধ হয়নি, কোনো মহামারী ছিল না। তারা কি মাটির নিচে মিলিয়ে গিয়েছিলেন, নাকি কোনো পোর্টাল তাদের গিলে খেয়েছিল? আজ আমরা সেই সুড়ঙ্গ উন্মোচন করব, যা আলেকজান্ডার কার্নিংহাম খুঁজে পেয়েও ভয়ে বন্ধ করে দিয়েছিলেন। আজ আমরা কথা বলবো সেই রক্তমাখা ইতিহাসের, যা কোনো পাঠ্য বইয়ে নেই। আমরা ঢুকতে যাচ্ছি সেই অন্ধকার গহ্বরে, যেখান থেকে ফেরা সবার ভাগ্যে জোটে না। বলছিলাম বগুড়া শিবগঞ্জ উপজেলার বিহারের কথা। জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটি 1875 সাল এবং আলেকজান্ডার কার্নিংহামের রিপোর্টগুলো পড়লে আপনার মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে যাবে। কার্নিংহাম যখন প্রথম এই ভাসুবিহার বা নরসিংহের ধাপ আবিষ্কার করেন, তখন লিখেছিলেন স্থানীয়রা এই মাটির ঢিবির ধারে কাছেও ঘেঁষত না। কেন? কারণ তাদের বিশ্বাস ছিল এই মাটির নিচে এখনো তারা বন্দী হয়ে আছে, যারা কোনোদিন মারা যায়নি। বিরাট জঙ্গল, এটা আরো 40-50 ওখান থেকে 40-50 আসলাম। 40 হাত? 40 হাত খুঁড়ে দিলে ভাট করছে, নিন আসলে দিলে নিন জমি দেখছেন না, ওর হীরা সম্পূর্ণ জমি ভাট করে আবাদ কিছু করছে। আমাকে তো বাচ্চা বাবা দেয়নি। কেন? একটার পর বাচ্চা বাবা দেয়নি, এই মুখে আসবে দেখেন। চীনা পরিব্রাজক হেংসাং 7ম শতাব্দীতে এখানে এসেছিলেন। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন এখানে প্রায় 700 সন্ন্যাসী বাস করতেন। কিন্তু রহস্যটা এখানে, যখন আধুনিক প্রত্নতাত্ত্বিকরা খনন শুরু করলেন, তারা ঘরের পর ঘর খালি পেলেন। কোনো দেহাবশেষ নেই, কোনো আসবাবপত্র নেই, যেন এক রাতেই 700 মানুষ স্রেফ বাতাসে মিলিয়ে গেছে। জার্নালগুলোতে উল্লেখ আছে এক অভিশপ্ত ঘণ্টার কথা। বলা হয় অমাবস্যার রাতে আজও সেই শূন্য বিহারের গভীরে সেই ঘণ্টার ধ্বনি শোনা যায়। স্থানীয় প্রবীণদের মতে 1930-এর দশকে এক ব্রিটিশ অফিসার রাত কাটানোর চ্যালেঞ্জ নিয়ে এই বিহারে তাঁবু গেড়েছিলেন। পরদিন সকালে তাকে পাওয়া যায় বিহারের প্রধান ধ্বংসস্তূপের নিচে, পুরোপুরি জ্ঞানহীন অবস্থায়। তার ডায়েরির শেষ লাইনটি ছিল এমন, "They are chanting in a language that doesn't belong to this world." এটার মানে করলে এমন দাঁড়ায় যে তারা এমন এক ভাষায় জপ বা মন্ত্রপাঠ করছে যা এই জগতে নয়। তার এই রহস্যময় কথাগুলো আসলে আমাদের ভাবনার জগৎকে ছাড়িয়ে যায়। আপনি কি জানেন মহস্থানগড়ের মাটির নিচে এমন এক শহর আছে যা মানচিত্রে নেই? 1879 সালে স্যার আলেকজান্ডার কার্নিংহাম যখন নরসিংহের ধাপ খনন করছিলেন, তিনি একটি সুড়ঙ্গ পেয়েছিলেন যা কোনো মানুষের তৈরি বলে মনে হয়নি। স্থানীয় লোককথা বলে এই সুড়ঙ্গটি সরাসরি চলে গিয়েছে হিমালয়ের পাদদেশে অথবা কোনো এক অজানা পাতাল রাজ্যে। কিন্তু রহস্যটা সুড়ঙ্গে নয়, রহস্যটা হলো যারা এর ভেতরে পা রেখেছে তাদের রক্ত হিম করা অভিজ্ঞতায়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI এর পুরনো নথিপত্র ঘাঁটলে এক অদ্ভুত তথ্য পাওয়া যায়। 1907 সালের দিকে একদল শ্রমিক এই ধাপের নিচে একটি পাথরের সিন্দুক খুঁজে পায়, কিন্তু সিন্দুকটি খোলার আগেই সেই রাতেই পুরো শ্রমিক দলের 10 জন সদস্য একসাথে নিখোঁজ হয়ে যায়।
ব্রিটিশ অফিসার জেন গুপ্ত তার রিপোর্টে লিখেছিলেন, দ্য আর্থ সোয়ালোড দ্যাম বাট দ্য স্ক্রিমস আর স্টিল ওয়াকিং। পৃথিবী তাদের গিলে ফেলেছে, কিন্তু তাদের চিৎকার এখনো প্রতিধ্বনিত। এমনটাই বোঝাচ্ছে তার বাংলা অনুবাদে। বলা হয় এই নরসিংহের ধাপ আসলে কোন উপাসনালয় ছিল না, এটি ছিল একটি পোর্টাল বা প্রবেশদ্বার। কিসের প্রবেশদ্বার? বিভিন্ন জার্নালে পাওয়া তথ্য অনুযায়ী এই ধাপের গঠন অনেকটা তান্ত্রিক চক্রের মতো। তান্ত্রিক বৌদ্ধ ধর্মের একটি গোপন শাখা। এখানে এমন কিছু আরাধনা করত যা বর্তমান বিজ্ঞানের বাইরে। গ্রামের মানুষ আজও দাবি করে বর্ষাকালে যখন মাটি ধসে যায় তখন সুড়ঙ্গের মুখ থেকে এমন এক নীল আলো বের হতে দেখা যায় যার কোনো উৎস নেই। একজন স্থানীয় বয়োজ্যেষ্ঠ জানিয়েছিলেন 1971-এর যুদ্ধের সময় কয়েকজন লোক এই ধ্বংসস্তূপে আশ্রয় নিয়েছিলেন। তারা রাতে মাটির নিচ থেকে শিকল টানার শব্দ আর ভারী নিঃশ্বাসের আওয়াজ শুনতে পায়। তারা যখন টর্চ জ্বালায় তখন দেখে সুড়ঙ্গের দেয়ালে থাকা খোদাই করা মূর্তিগুলো যেন তাদের দিকে তাকিয়ে হাসছে। পরদিন সকালে তাদের চুল পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল। ভয় মানুষের ডিএনএ বদলে দিতে পারে, আর মহস্থান সেই ভয়েরই রাজধানী। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মহস্থানগড়ের গভীরে কোনো পাখি বাসা বাঁধে না? কেন আজও সূর্যাস্তের পর পাহারাদাররা নির্দিষ্ট কিছু ব্লকের ধারে কাছে ঘেঁষতে ভয় পায়? আমরা নরসিংহের ধাপ আর ভাসুবিহারের কথা বলছি, কিন্তু এমন এক ব্ল্যাক হোল আছে যার কথা সরকারি নথিতেও হয়তো সাবধানে এড়িয়ে যাওয়া হয়েছে। আজ আমরা সেই অভিশপ্ত ইতিহাসের শেষ পাতায় পা রাখছি। বিজ্ঞান বলে মহস্থানগড়ের নির্দিষ্ট কিছু পয়েন্টে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স অনেক বেশি। জার্নাল অফ ইন্ডিয়ান আর্কিওলজি 1994-তে উল্লেখ আছে খনন চলাকালীন বেশ কিছু আধুনিক ডিভাইস কাজ বন্ধ করে দিয়েছিল। কিন্তু স্থানীয় তান্ত্রিকরা বলেন অন্য কথা। এই বিহারগুলো তৈরি করা হয়েছিল শ্রীযন্ত্র বা জ্যামিতিক নকশায়, যা মহাজাতিক শক্তিকে আটকে রাখে। যারা এখানে প্রাণ হারিয়েছে তাদের আত্মা কি সেই এনার্জি গ্রিডে বন্দী হয়ে গেছে? বিংশ শতাব্দীর মাঝামাঝি এই সময়ে এক ফরাসি গবেষক দল এখানে রাত কাটানোর অনুমতি পেয়েছিলেন। তাদের ডায়েরির একটি পাতায় লেখা ছিল, দ্য ব্রিক্স আর কোল্ড বাট দ্য ইয়ার ইজ বার্নিং। বাংলা করলে এমন দাঁড়ায় যে ইটগুলো অনেক ঠান্ডা, কিন্তু বাতাস যেন জ্বলছে। মধ্যরাতে তারা বিহারের মাঝখানে এমন এক জটলা দেখেছেন যারা বাতাসে ভাসছিল এবং তাদের কোনো মুখ ছিল না। তারা কি সেই হারিয়ে যাওয়া সাতশ সন্ন্যাসী, নাকি সময়ের ফেরে আটকে পড়া কোনো প্রাচীন অভিশাপ? মহস্থানগড় শুধু মাটির ঢেপি নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। প্রত্নতাত্ত্বিকরা হয়তো আরো সুড়ঙ্গ খুঁজে পাবেন, আরো স্বর্ণমুদ্রা বের করবেন, কিন্তু সেই দীর্ঘশ্বাস, সেই মন্ত্রধ্বনি, তার উত্তর হয়তো কোনো ল্যাবে পাওয়া যাবে না। অনন্ত পথে আমরা আজ শুধু প্রশ্ন রেখে যাচ্ছি, অতীত কি আসলেও মৃত, নাকি তা আমাদের ঠিক পায়ের নিচেই শ্বাস নিচ্ছে সঠিক সময়ের অপেক্ষায়? দর্শক, যদি আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে মহস্থানগড় নিয়ে, তবে কমেন্টে জানান। পরবর্তী পর্বে আমরা আসছি আরো এক রোমাঞ্চকর রহস্য নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।